চা বলয় অধ্যুষিত জেলায় পাচার রুখতে কী করণীয় এ বিষয়ে আলিপুরদুয়ারে মঙ্গলবার জনসচেতনতামূলক একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আলিপুরদুয়ার সিডিপিও প্রণয় দে জানান, পাচার রুখতে গ্রামে-গঞ্জে প্রত্যন্ত এলাকায় চা বলয়ে সচেতনতা চালিয়ে যাচ্ছেন তারা। কেননা বিভিন্ন সময় লক্ষ্য করা যায় কম বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে মহিলারা পাচার হয়ে যাচ্ছেন ভিন রাজ্যে। তাদের বিভিন্ন সময় উদ্ধার করেও নিয়ে আসা হয়। এই পাচার চক্র রুখতেই এদিনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া যারা পাচার হচ্ছেন তারপর তাদের উদ্ধার করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান কিভাবে সম্ভব এ নিয়েও আলোচনা করা হয় এদিনের কর্মশালায়। আজকে আমি জবালার তরফে বলছি, জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন। আমরা একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমি তার প্রোগ্রাম হেড অ্যান্ড ম্যানেজার ডক্টর দুর্গা বন্দ্যোপাধ্যায়। আমরা এখানে একটা নেটওয়ার্কিং মিটিং রেখেছি উইথ দ্য গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য এনজিও পার্টনার্স। গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স মানে কি, গভর্নমেন্টের বিভিন্ন পদে যারা আছেন, যারা আমাদের বিভিন্ন পরিষেবা দেন। সিডিপিও আছেন, আমাদের কন্যাশ্রী ওসি আছেন, ডিপিএম আছেন, অন্য জেলার আধিকারিকরা রয়েছেন পুলিশ থেকে, এবং টিচার্সরা আছেন, সিডব্লিউসি মেম্বাররা আছেন, সাইবার সেলের মেম্বাররা আছেন। তাদের সবাইকে নিয়ে নেটওয়ার্কিং মিটিংয়ের উদ্দেশ্য ছিল যে যারা টেবিলের ও প্রান্তে থাকেন আর তারা টেবিলের এ প্রান্তে আমরা, অর্থাৎ আমরা কিন্তু সাধারণ কমিউনিটির কথা বলছি না, দু তরফেরই স্টেক হোল্ডার, মানে যারা গভর্নমেন্ট টেবিলের ওধারে আর আমরা এনজিও তরফ থেকে যারা টেবিলের ওধারে, কিন্তু প্রত্যেকেরই ইচ্ছে হচ্ছে সাধারণ মানুষ বা কমিউনিটিকে পরিষেবা প্রদান করা, সার্ভিস প্রোভাইড করার। একটা মেয়ে হয়তো লাইফ লিড করার জন্য চাকরির প্রলোভন বা কোনো একটা প্রেমের প্রলোভন নিয়ে বাইরে চলে যাবে, সেটা কিন্তু এখন ততটা এফেক্টিভ নয়। আলিপুরদুয়ারে আমরা পোস্ট করোনাতেই দেখেছি এটা কিন্তু অনেকটা কমে এসছে। এটা হয়তো আছে, সেটা নিজস্ব উইলিংয়ে হয়তো অনেকটা হচ্ছে, কিন্তু আগে যেটা আনকনসিয়াসভাবে বা ও জানতো না, আনঅ্যাওয়ার হয়ে যেটা চলে যাচ্ছিল, সেই ফ্লোটা কিন্তু এখন আর নেই। এখন এটা অনেক কষ্টকর। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।